আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম প্রতি মাসে কমবে বা বাড়বে। এরই ধারাবাহিকতায় বিদ্যুতের দামও বছরে 4 বার কমবে বা বাড়ানো হবে। প্রয়োজনে ঢাকা ও আশপাশের এলাকায় লোডশেডিং করা হবে। শুক্রবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি রয়েছে। সময়মতো অর্থের যোগান দেয়া হলে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে ঢাকা এবং আশপাশের এলাকায় লোডশেডিং দেয়া হতে পারে। তেলের দাম বৃদ্ধি নিয়ে নসরুল হামিদ বলেন, ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি একথা বলেন। ওদিকে সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যত জুলুম, যত লুটপাট এবং যত টাকা চুরি করেছেন, ক্ষমতাচ্যুতির পরে এর শাস্তি হবে আকাশচুম্বী। যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন, জবাব একদিন দিতে হবে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশেই তিনি এইসব কথা বলেন। ফিলিস্তিনের গাজার শেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েলের মন্ত্রিসভা। সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওস 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। দুটি সূত্র জানিয়েছে এটি একটি পরিমাপিত সম্প্রসারণ হবে, যেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া রেড লাইন অতিক্রম করবে না। তবে অপর সূত্রটি জানিয়েছে এটিকে বাইডেনের রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান, যদি ইসরায়েল রাফাতে বড় ধরনের কোনো হামলা চালায় তাহলে তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। তার এমন হুঁশিয়ারির মধ্যেই রাফাতে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দখলদাররা। টানা 3 জয়ের পর চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের কাছে প্রায় হারতেই বসেছিল বাংলাদেশ। তবে মান বাঁচালেন বোলাররা। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ 2 ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল মোটে 21 রান। 19তম ওভারে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করে মাত্র 7 রান দিয়ে নেন একটি উইকেট। শেষ ওভারে দরকার ছিল 14 রান। তখন সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ সাকিবের হাত ধরেই টানা চতুর্থ জয় পায় টাইগার শিবির। মানবজমিন খবর শেষ হলো।